আমরা যদি চাই সৈয়দপুর থেকে জুয়াকে একেবারে না করতে, এটা অসম্ভব না, ঠিক কিনা? একেবারে সম্ভব। কিভাবে? যদি প্রত্যেকটি এলাকা থেকে কে কে থাই, কালিয়ান ইত্যাদি খেলে, আমি মনে করি প্রশাসন জানে না এমনটি না, এলাকার মেম্বাররা জানে না এমনটি না, প্রত্যেক এলাকার মেম্বাররা জানে কোন কোন বাসায় থাই খেলা হয়। এমনকি এমনও বাসাগুলো রয়েছে যেখানে স্বামী স্ত্রী মিলে থাই খেলছে, তার পাশে বাড়ির লোকেরাও জানে, মেম্বারও জানে, কিন্তু এর পরেও তারা আওয়াজ তুলছে না কেন? দুটি কারণ। একটি কারণ হতে পারে তারা ভয় পায়, দ্বিতীয় কারণ হতে পারে 50-50 আছে, ঠিক কিনা? যদি 50-50 না থাকে তো প্রত্যেক এলাকার মেম্বাররা চুপ কেন? প্যারে দ্বিতীয় কথা, আপনি দেখবেন মসজিদের গলিতে, স্কুল প্রতিষ্ঠান আছে তার গলিতে, এটা আজ আমি এই জায়গায় ব্যানারে নয়, আপনি আমার মসজিদে জুমাতে নামাজ পড়বেন, মনে হয় সপ্তাহে কোনো এক জুমা বাদ যায়, নতুবা আজকেও জুমাতেও আমি এই থাই, কালিয়ান এবং ইত্যাদি জুয়ার বিরুদ্ধে প্রত্যেক জুমাতে আমি কথা বলে থাকি। সেই প্রতিষ্ঠানের অলিতে গলিতে কিভাবে তারা মাদকদ্রব্য জিনিস বিক্রি করে, এলাকার লোকেরা দেখেও চুপ, এলাকার মেম্বাররা দেখে চুপ। কারণ কি? কারণ জানতে চায়। প্রশাসন কি জানে না? তাদের কাছে কি লিস্ট নেই? আপনি খোঁজ নিয়ে দেখবেন কারা মাদক বিক্রি করে, তাদের নাম অবশ্যই থানায় দেওয়া আছে, কিন্তু এরপরেও তারা ভিতরে নেই কেন? আমরা এর জবাব চাই। প্যারে হাজরিন, এরপরে থাকলো ধর্ষণ। ধর্ষণের ব্যাপারে আপনারা শুনেছেন অনেক কিছু কথা। ধর্ষণ শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম, আপনি হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের ভিতরে যান, এই ধর্ষণ এমন নিকৃষ্ট একটি কাজ যাকে কোনো ধর্ম ঠাঁই দিবে না। আর আজ এই মানববন্ধন থেকে আমরা যারা ধর্ষক রয়েছে তাদের সেই জায়গায় মৃত্যুদণ্ড কাম্য করছি, লুকায়িত নয়, লোকজনের সামনে তার ফাঁসি আমরা চাই। যদি এমন শাস্তি হয়ে যায় তবে ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সমস্ত কাজগুলো শুধুমাত্র সৈয়দপুর নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্ব থেকে এই ধরনের কুকর্মগুলো শেষ হয়ে যাবে। আর থাকলো যারা মাজারে হামলা করেছে, প্যারে হাজরিন, তারা নামে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এমন বাংলাদেশের অধিবাসী, আমরা জানি আমাদের বাংলাদেশ কম শক্তিশালী নয়। আমাদের বাংলাদেশ যদি চায় 1 মিনিটে সব কিছুই করতে পারে, পারে কিনা? বাংলাদেশ এমনটি না যারা শক্তিহীন। আমরা বাংলাদেশের মাটিতে দেখেছি কুকুরের বাচ্চা মরে গেলে বিচার হয়, কুকুরের বাচ্চা মরে গেলে বিচার হয়। আল্লাহর ওলি শুয়ে আছে, ওই মাজারে হামলা হলে বিচার নাই কেন? তার মানে কি কিছু রহস্য আছে, কিছু গন্ডগোল আছে। কুকুরের বাচ্চা মরেছে, কুকুরের বাচ্চা মরার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেমে দ্বীন রইসউদ্দিন সাহেবকে হত্যা করা হলো, আজ পর্যন্ত তার বিচার হয়নি। আল্লামা ফারুকী সাহেবের হত্যাকারীরা এখনো ঘুরে বেড়াচ্ছে। প্যারে হাজরিন, আমরা জানি বাংলাদেশ আমাদের অক্ষম নয়, সক্ষম দেশ আছে। বিচার যদি করতে চায় 1 মিনিটে বিচার সম্ভব আছে, ঠিক কিনা? তাই যারা মাজারে হামলা করেছে তারা যদিও মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসূলকেও খুঁজে পাবে না, ঠিক কিনা? তাই আর এমনটিও না, তারা যদি বলে যে ওই জায়গায় ভণ্ডামি হয়, তবে শুনে রাখুন, আহলে সুন্নাত ওয়াল জামাত ভণ্ডামির বিরুদ্ধেও আমরা আওয়াজ তুলি এবং গুন্ডামির বিরুদ্ধে আওয়াজ তুলি, ঠিক কিনা? যদি তারা ভণ্ডামি করে, তারা মাজারে হামলা করে গুন্ডামি করছে, আমরা ভণ্ডামি এবং গুন্ডামি দুটার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি। তাই যারা যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে। 3 নম্বর কথা হচ্ছে মাদক, জুয়া ইত্যাদি ধর্ষণ সহ, বিশেষ করে গত কয়েকদিন পূর্বেই মিরপুর 1 নম্বর শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফে যেভাবে হামলা করা হয়েছে, এরপরে পরে ভারতের মধ্যে আমাদের মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার জুলুম করা হচ্ছে,
এর বিরুদ্ধে আজ এই মানববন্ধন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আয়োজিত করেছি। আপনারা যারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু প্যারে হাজরিন মনে রাখবেন যে এই কয়েকটি বিষয়